আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সো আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ডাবল ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেলের বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে হচ্ছে এখানে যে হোম ট্যাবের মধ্যে আমরা হচ্ছে কিছু লেখার পর টেক্সটটা বোল্ড করতে পারি, ইতালিক করতে পারছি, আন্ডারলাইন করতে পারি। তারপর সেটা ফ্রন্ট কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, লেখা ছোট বড় করতে পারি এখানে এই অপশনের মাধ্যমে। তারপর হচ্ছে লেখাটাকে হচ্ছে অ্যালাইনমেন্টগুলোর অপশনগুলো এখানে আছে। যেমন হচ্ছে এই অ্যালাইনমেন্ট ক্লিক করলে লেখাগুলো হচ্ছে মিডল অ্যালাইনে থাকবে। এখানে এইখানে যে অপশনটা দিলে টপ অ্যালাইন হবে, আর এখানে ক্লিক করলে বটম অ্যালাইন থাকবে। সো বিষয়গুলো আমরা সব দেখবো এক করে। তাছাড়া হচ্ছে এখানে হচ্ছে ডেটা টাইপটা বোঝায় যে আমরা নাম্বার ফরম্যাট নিতে পারি, তাছাড়া হচ্ছে কারেন্সি ডেটা নিতে পারি, শর্ট ডেট নিতে পারি। আমরা যে ডেটাটা এন্ট্রি দিচ্ছি আসলে সেটা টাইপটা কি সেটা এখানের মধ্যে আমরা ডিফাইন করতে পারি সেটা। তাছাড়া এখানে কিছু কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে আমরা কন্ডিশন ইউজ করে যে কোনো স্পেসিফিক ডেটা ফাইন্ড করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। তাছাড়া এখানে ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাটের অপশান আছে। বিশেষ করে ইনসার্টের মাধ্যমে আমরা সেলকে ইনসার্ট করতে পারি এবং ডিলেটের মাধ্যমে যে কোনো সেলকে আমরা ডিলিট করতে পারি। এখানে সেল বলতে বোঝাচ্ছে যে এই যে এ সেল, বি সেল অথবা এই যে কোনো সেলকে আমরা করতে পারি, ডিলিট করতে পারি। সো আমরা প্রথমে একটা মার্জ এবং সেন্টার ইউজটা দেখব। সো আমরা প্রথমে এ থেকে বি পর্যন্ত লাইন টানার পর মার্জ এবং সেন্টার বাটনে ক্লিক করব। তারপর এখানে আমরা লিখব সেলস ডেটা। সো আমরা সেলস ডেটা এখানে লিখছি। সেই লেখাটাকে আমরা একটু কিছুটা বড় করব। এটা আমরা 16-18 দিতে পারি এবং এটার কালার নীল দেওয়া যেতে পারে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, গ্রিন। এটা রাখলাম ব্যাকগ্রাউন্ড কালার। এবং সেলসটার মধ্যে কিছু আমরা যেটা এন্ট্রি করব তার মধ্যে হচ্ছে ল্যাপটপ। এখানে লিখবো হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রোডাক্ট নেম। সো আমরা যদি এ এবং বির মাঝামাঝি ডাবল ক্লিক করি তাহলে জিনিসটা সুন্দরভাবে দেখা যাবে যা আমরা লিখছি। সো এখানে হচ্ছে প্রোডাক্ট নেমের এখানে তারপর হচ্ছে লিখতে পারি প্রাইস। এখানে আমরা লিখতে পারি কস্ট, প্রোডাক্ট তৈরির খরচটা। আর হচ্ছে সেলস প্রাইসটা লিখতে পারি। সেলস প্রাইস এবং প্রফিট। সেলস সেলস প্রাইস প্রোডাক্টটা আমরা যে দামে সেলস করছি সেটা হচ্ছে আমাদের রেভিনিউ। আর সেলস প্রাইস কস্ট থেকে মানে সেলস প্রাইস থেকে আমরা যখন কস্টটা বাদ দিব সেটা হচ্ছে আমাদের প্রফিট। সো এখানে লিখবো হচ্ছে প্রফিট। সি এবং ডি এর মাঝখানে ডাবল ক্লিক করবো। সো আমরা সেলস ডেটাটা একটু করতে পারি। কন্ট্রোল জেড টিপলে হচ্ছে আগের লেখাটা চলে যাবে, আনডু হবে আর কি। এখানেও এই অপশনগুলো আছে, রিডো এবং
আন্ডুর অপশন। সো হচ্ছে মার্জ এবং সেন্টার করে নিলাম। এখন হচ্ছে আমরা প্রোডাক্ট নেম লিখতে পারি ল্যাপটপ, ল্যাপটপ 1। তারপর হচ্ছে মোবাইল, এখানে আমরা একটু কপি করব, তারপর হচ্ছে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। এখানে আমরা মোবাইল 3, তারপর আমরা নিতে পারি ট্যাবলেট 1, ট্যাবলেট 2, ট্যাবলেট 3 এবং সো আমরা র্যান্ডমলি হচ্ছে 10টা নাম নিলাম 10টা প্রোডাক্টের, যার হচ্ছে আমরা এখন র্যান্ডমলি কিছু এর তৈরি খরচটা লিখবো র্যান্ডম কিছু নাম্বার দিয়ে। যেমন প্রথম ল্যাপটপটির উৎপাদন খরচ 30,000 দিতে পারি, পরেরটা দিতে পারি 25,000, তারপরটা দিতে পারি 40,000, তারপর একটা মোবাইলের উৎপাদন খরচ প্রথমটা দিতে পারি 25,000, দ্বিতীয় মোবাইলের উৎপাদন খরচ দিতে পারি 10,000 এবং আরেকটা মোবাইলের উৎপাদন খরচ দিতে পারি 15,000। ট্যাবলেটের উৎপাদন খরচ একটা দিতে পারি 20,000, দ্বিতীয়টার 17,000 এবং একটার হচ্ছে 12,000 এবং একটা হচ্ছে 15,000 দাম দিলাম। সেই এখানে প্রোডাক্ট যে নেম যেগুলো লিখছি এগুলো আসলে টেক্সট ডেটা টাইপ, আর এখানে যে আমরা কস্ট লিখছি এটা হচ্ছে কারেন্সি ডেটা টাইপ বলতে পারি আমরা। সো এটার আমরা ডেটা হচ্ছে টাইপে দেওয়ার জন্য আমরা ডিতে ক্লিক করার পর আমরা এখানে জেনারেলে যাব, জেনারেলে গিয়ে কারেন্সি লিখতে পারি। সো এখানে সব ডলার সাইন চলে আসছে, কিন্তু আমরা জানি এখানে বাংলাদেশি টাকা হবে। সো সেজন্য আমরা এই যে এই বাটনটা আছে নাম্বার ফরম্যাট, এখানে চিহ্ন নিয়ে আসলে আপনি নাম্বার ফরম্যাট দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর নাম্বার ফরম্যাটে যেতে হবে, এখানে কারেন্সিতে ক্লিক করার পর কারেন্সিতে আমরা ক্লিক করার পর এইটি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনেক দেশের কারেন্সি আপনি দেখতে পাবেন, এখান থেকে আমরা বাংলাদেশি কারেন্সি খুঁজে বের করব। এই যে
বাংলাদেশ, সো বাংলাদেশি টাকার এখানে আমি সেল প্রাইসটা লিখে রাখতে পারি। এটার সেল, প্রথমটা সেল প্রাইস দিলাম হচ্ছে 40,000, পরের সেল প্রাইস 30,000 দিতে পারি, তারপরেরটা সেলস প্রাইস 32,000, এটা 48,000 দিতে পারি, এবং মোবাইলের সেলস প্রাইস হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এখানে হচ্ছে ল্যাপটপের জন্য সেম নাম, মোবাইলের জন্য সেম নাম এবং ট্যাবলেটের জন্য আসলে সেম নাম রাখতে পারি, ভিন্ন ভিন্ন নাম না দিয়ে সেম নামই রাখবো, যদিও হচ্ছে প্রোডাক্ট আলাদা। সো আমরা এটার হচ্ছে আমরা সেলস প্রাইস দেখাতে পারি 30,000, এইটার হচ্ছে সেলস প্রাইস হচ্ছে 12,000 এবং এটার সেলস প্রাইস হচ্ছে 20,000 এবং এটার সেলস প্রাইস হচ্ছে 25,000। তারপর এটার সেলস প্রাইস আমরা দিতে পারি 22,000। আমরা একটা র্যান্ডমলি এগুলো লিখতেছি, এটার আমরা সেলস প্রাইস দিতে পারি 15,000 এবং সর্বশেষটার সেলস প্রাইস দিতে পারি হচ্ছে 18,000। সো প্রফিট বের করার জন্য আমরা কীভাবে প্রফিটটা বের করব, আমরা যে সেলস করে যে দামটা পাচ্ছি এটা কিন্তু আমাদের রেভিনিউ, এটা কিন্তু প্রফিট না। আর হচ্ছে উৎপাদন যে খরচ পুনরায়, সেটা হচ্ছে সেই কস্টটা যদি আমরা বাদ দিই সেলসে আমরা যে রেভিনিউটা কালেক্ট করছি, সেক্ষেত্রে আমরা প্রফিট পাবো। এখানে আমরা সেলস প্রাইসের জায়গায় রেভিনিউ লিখে রাখতে পারি, কারণ সেলস করে যে আমরা টাকাটা পাবো সেটাই হচ্ছে আমাদের রেভিনিউ। এখানে আমরা কস্ট বা প্রোডাকশন কস্ট লিখতে পারি। আর এখানে আমরা প্রফিট বের করার জন্য আমরা ইকুয়াল সাইন নিব, নিয়ে হচ্ছে এটা হচ্ছে সি3তে ক্লিক করবো। এই সাইড দিক দিয়ে হচ্ছে সি নাম্বার কলামে 3 নাম্বার হচ্ছে রো, সো সি3তে আমরা ক্লিক করলাম। এখন সি3তে ক্লিক করার পর আমরা মাল্টিপ্লিকেশন বাটনে ক্লিক করব এবং মাল্টিপ্লিকেশন না, আমরা হচ্ছে মাইনাস বাটনে ক্লিক করব, করার পর মাইনাস করব হচ্ছে কস্ট B3, অর্থাৎ বি নাম্বার কলামের 3 নাম্বার হচ্ছে রো, অর্থাৎ 3 নাম্বার সারি। তাহলে আমরা যদি এটা থেকে এটা মাইনাস করি এবং ইন্টার বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে 10,000। আমরা কিন্তু হিসাবটা দেখতে পাচ্ছি, রেভিনিউ হচ্ছে 40,000 এবং 30,000 টাকা কস্ট বাদ দিলে প্রফিট থাকে হচ্ছে 10,000, তো আমাদের হিসাবটাও সঠিক আছে। তো আমাদের এভাবে প্রত্যেকবার ইকুয়াল স্থান দিয়ে ক্যালকুলেট করার প্রয়োজন নাই, আমরা কিন্তু মাত্র এইখান বাটনে ক্লিক করার পর এখানে যখন প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি বাকিগুলো অটো ক্যালকুলেট হয়ে যাবে, অর্থাৎ আমাদের ক্যালকুলেট করার প্রয়োজন নাই। সো আমরা প্রফিটটা বের করে ফেলছি। এখানেও আমরা খেয়াল করতেছি যে রেভিনিউ আমাদের ছিল 18,000 টাকা এবং হচ্ছে
উৎপাদন খরচ হচ্ছে 15,000, তো বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রফিট হবে 3,000। সো 3,000, এই হিসাবটাও সঠিক আছে। এখন আমরা চাইলে সাম বের করতে পারি, টোটাল আমাদের প্রফিট কত হয়েছে। সেই জন্য হচ্ছে আমরা ইকুয়েশন লিখে সাম লিখতে পারি। লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে রেঞ্জ সিলেক্ট করব। অর্থাৎ এখানে হচ্ছে এই ঘরটা হচ্ছে D3, অর্থাৎ 2 নাম্বার কলামের 3 নাম্বার রো, এটা ক্লিক করব, অথবা এখান থেকে সিলেক্ট করে টান দিতে পারি। D3 থেকে আমরা D12 সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিব। সেই ক্ষেত্রে টোটাল আমরা প্রফিট হচ্ছে 51,000 টাকা প্রফিট করতে পারছি। সেইভাবে সাম ফাংশন ব্যবহার করে আমরা প্রফিটটা ক্যালকুলেট করতে পারি। সো আমাদের হচ্ছে আমরা অ্যাভারেজ উৎপাদন খরচটা বের করতে পারি, যে টোটাল অ্যাভারেজ উৎপাদন খরচ আমাদের কত, অথবা সো আমরা এখান থেকে একটা অ্যাভারেজ বের করতে পারি। যে কোনো ফাংশন লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই ইকুয়েশন দিতে হবে। তারপর AVG, এখানে হচ্ছে আমরা এই যে অ্যাভারেজ কোথায় লিখব, সো অ্যাভারেজ লেখার পর আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিব। তাহলে হচ্ছে আমাদের অ্যাভারেজ উৎপাদন খরচ ছিল হচ্ছে 20,900 টাকা। এছাড়াও আরও কিছু ফাংশন আছে, যেমন ম্যাক্স ফাংশন, মিনিমাম ফাংশন। আমরা ম্যাক্স ফাংশন ইউজ করে সর্বোচ্চ রেভিনিউ আমরা কত পেয়েছি সেটা ক্যালকুলেট করতে পারি, এবং অথবা মিনিমাম ফাংশন ইউজ করে সর্বনিম্ন রেভিনিউ কত ছিল সেটা ক্যালকুলেট করতে পারি। সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 48,000 টাকা রেভিনিউ পাইছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সি নাম্বার কলমে 5 নাম্বার রোতে 48,000 টাকা রেভিনিউ আসছে, অর্থাৎ আমরা সর্বোচ্চ ভ্যালু। এবং মিনিমাম ফাংশন ব্যবহার করে আমরা সর্বনিম্ন ভ্যালুটা বের করতে পারি, যেটা সর্বনিম্ন রেভিনিউ আসছে আমাদের 12,000 টাকা। সেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার কলামের 7 নাম্বার রোতে আমরা মোবাইল থেকে 7,000 টাকা 12,000 টাকা রেভিনিউ পেয়েছিলাম। সো ম্যাক্সিমাম ফাংশনের কাজ দেখলাম, মিনিমাম ফাংশনের কাজ দেখলাম, সাম ফাংশনের কাজ দেখলাম প্রফিট ক্যালকুলেশনের ক্ষেত্রে, তাছাড়া অ্যাভারেজ ফাংশনের কাজ দেখলাম। আমরা যদি শুধু ক্যালকুলেট করতে চাই যে ল্যাপটপ থেকে আমাদের টোটাল প্রফিট কত আসছে, সেটা আমরা কীভাবে বের করব, এর জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে সাম ইফস ফাংশন। সাম ইফস ফাংশন ইউজ করে আমরা সেটা ক্যালকুলেট করতে পারি। সো আমরা হচ্ছে এখানে লিখতে পারি সাম ইফস লিখে প্রথমে এখানে লিখবো হচ্ছে সাম রেঞ্জ, তারপর লিখতে হবে ক্রাইটেরিয়া, এবং হচ্ছে প্রথমে সাম রেঞ্জ, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। সো
সাম রেঞ্জ হবে হচ্ছে এটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ। তারপর আমরা দিব ক্রাইটেরিয়া রেঞ্জ, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ। এবং ফাইনালি হচ্ছে আমাদের ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাদের যদি হচ্ছে ল্যাপটপ হয়, তাহলে তুমি সাম করে দেখাও। যেহেতু এটা টেক্সট ডেটা, তো অবশ্যই কোটেশন দিতে হবে। তো আমরা দেখতেছি ইন্টার দিলাম, এখানে আমাদের দেখাচ্ছে 13,000 টাকা। আমরা এখন দেখবো আসলে আমরা টোটাল প্রফিট কত করছি। ল্যাপটপ থেকে আমাদের প্রফিট হচ্ছে 10, 15,000 এবং হচ্ছে 23,000 টাকা। সো টোটাল আমাদের আসলে 23,000 টাকা আসার কথা, তো আমরা একটা ভুল করছি। সো দেখি ভুলটা আসলে কোথায়। সাম ইফ, সো আমরা আবার ফাংশনটা আরেকবার লিখব। সাম ইফ না, সাম ইফ লিখবো। এখানে সাম ইফে থাকবে হচ্ছে রেঞ্জ ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ। সো আমরা প্রথমে দিলাম রেঞ্জ হচ্ছে এইটা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে ল্যাপটপ এবং হচ্ছে সাম রেঞ্জ, সাম যেটা আমরা সাম করতে চাচ্ছি সেটা। এখন আমরা এন্টার দিলাম। সো এখানে আসতেছে 13,000 টাকা। 10, 15 এবং 8,000 হচ্ছে সাম ক্রাইটেরিয়া। আমরা দেখি বানান কোনো ভুল করছি কি না। কোটেশনটা আমরা একটু তুলে দেই। তারপর এন্ট্রি দিলাম। সো কোটেশন আমাদের দিতে হবে। সো এখানে হচ্ছে আমাদের ফাংশন লেখাটা ঠিক ছিল, সমস্যা হচ্ছে আমরা টোটাল ক্যালকুলেট করবো, রেজাল্ট আসতেছে 13,000, কিন্তু আসলে অ্যান্সার হবে 23,000, অর্থাৎ 8,000 আর 5,000 যোগ হচ্ছে 13,000, শুধু 10,000টা আসতেছে না। এর কারণটা আসলে মূলত এখানে একটা স্পেস থাকার কারণে। এই স্পেস থাকার কারণে এইখানে এই যেটা 10,000 সেটা যোগ হচ্ছিল না। অর্থাৎ আমরা যখন ক্রাইটেরিয়া লিখছি ল্যাপটপ, এইটা আর এই ল্যাপটপ, অর্থাৎ এ নাম্বার ডেটার 3 নাম্বার রোতে থাকা ল্যাপটপ সেম না, ওটাতে ল্যাপটপের এখানে একটা স্পেস পড়ে গেছিল, যার কারণে এই দুইটা জিনিস হচ্ছে আলাদা, অর্থাৎ হুবহু সেম হতে হবে যোগ করার জন্য। অর্থাৎ আমরা যেহেতু ভুলে একটা স্পেস দিয়ে ফেলছিলাম, সেজন্য এই ডাটাটা আসলে যোগ হয়নি। ইন্টি দেওয়ার পর মাত্র 13,000 দেখাচ্ছে। সো এই জন্য আমাদের এখানে ডাবল ক্লিক করার পর স্পেসটা বাদ দিতে হবে।
এখন যদি আমরা স্পেসটা বাদ দিই তাহলে আমরা আসলে দেখতে পাবো এখানে 23,000। তখন শুধু এই একটা স্পেসের কারণেই আমাদের হিসাব বনতেছিল না, অর্থাৎ হিসাবটা সঠিক দেখাচ্ছিল না। অর্থাৎ আমরা যে কোনো কিছুর ক্রাইটেরিয়া অনুযায়ী সাম করতে চাইলে আমরা হচ্ছে সাম ইফ ফাংশন ব্যবহার করতে পারি। সো আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখব, সেটা হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পিভট টেবিলের জন্য আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব, যাওয়ার পর পিভট টেবিল বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা নিউ ওয়ার্কশিট বা এক্সিস্টিং ওয়ার্কশিট যেতে পারি। আমরা নিউ ওয়ার্কশিটে যাব, গিয়ে ওকে করব। সো এখান থেকে আমরা পিভট টেবিলে গিয়ে যে কোনো ডেটা অ্যানালাইজ করতে পারি। এখান থেকে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ অপশন। শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা ডেটাকে অ্যানালাইজ করব। যেমন হচ্ছে এখান থেকে আমরা প্রোডাক্ট নেম সিলেক্ট করতে পারি। তারপর আমরা যদি প্রফিট সিলেক্ট করি, সো দেখতেছি ল্যাপটপ থেকে আমাদের প্রফিট আসছে 23,000, মোবাইল থেকে আসছে 12,000 এবং ট্যাবলেট থেকে হচ্ছে 11,000 এবং আরেকটা ট্যাবলেট থেকে আসছে 5,000। এখানে হচ্ছে ট্যাবলেট হচ্ছে দুটো আলাদা আলাদা দেখাচ্ছে। সো বিষয়টা আমরা একটু দেখি। সো যদি আমরা শিট অনে যাই, এখানে ট্যাবলেট, এখানে একটা স্পেস বেশি আছে, তো স্পেসটা কেটে দিলাম। ফাইলটা আমরা সেভ করে রাখলাম। এখানে আমরা সেভ এজে গিয়ে ফাইলটাকে একটু সেভ করব। ব্রাউজারে যাব, গিয়ে ডাউনলোড অপশনে ডাউনলোডের এখানেই সেভ রাখলাম বুক ওয়ান নামে। ও এই নামে আমরা সেভ করতে পারবো না, সো এক্সেল প্র্যাকটিস নামে আমরা সেভ করতে পারি। এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে ফাইলটা সেভ করে রেখে দিলাম। সো এখন আমরা ওয়ার্কশিট 2 যাই। এখন যদি আমরা এটা আমরা একটু ডিলিট করে দিব। নতুন করে হচ্ছে আমরা পিভট টেবিল ইনসার্ট করব। সো আমরা প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম এবং হচ্ছে প্রফিট ক্যালকুলেট করলাম। সো আমাদের হচ্ছে সাম ইফ ফাংশন ইউজ করতে হচ্ছে না, আমাদের পিভট টেবিলের মধ্যে অটো প্রফিট সাম ইফ মানে ক্যালকুলেট করে দেখাচ্ছে। তখন আমরা সাম ইফ ফাংশন ইউজ করে ল্যাপটপে টোটাল কত প্রফিট সেটা বের করেছিলাম, কিন্তু আমরা পিভট টেবিল এখন দেখতেছি সে পিভট টেবিল নিজেই ল্যাপটপের টোটাল প্রফিট টোটাল প্রফিট বের করে দিয়েছে, তারপর মোবাইলের টোটাল প্রফিট বের করে দিয়েছে এবং ট্যাবলেটের টোটাল প্রফিট বের করে দিয়েছে। এখন দেখি মোবাইল থেকে আমাদের টোটাল প্রফিট আসলে কত আসছিল। শিট অন বাটনে ক্লিক করার পর যদি আমরা মোবাইলে যাই, তাহলে এইখান থেকে দেখতেছি 5,000, তারপর এখানে 2,000 এবং 5,000, টোটাল 12,000 টাকা প্রফিট আমরা পাইছি। তো শিট 3-তে গিয়ে দেখতেছি টোটাল এখানে 12,000 দেখাচ্ছে, অর্থাৎ সঠিকভাবে ক্যালকুলেট করতে পারছে। সো এখানে আমরা দেখতেছি প্রোডাক্ট নেমটা আছে রো এর মধ্যে আছে এবং হচ্ছে ভ্যালু সাম অফ প্রফিটটা আছে ভ্যালুর এখানে। এইখানে অপশন আমরা যদি ক্লিক করি, এখান থেকে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি আছে। এখান থেকে আমরা ফিল্টারের কিছু